আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একেবারে সহজ উপকরণে কফি জেলি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। কফি জেলি দিয়ে যদি এভাবে পুডিং বানিয়ে কখনো না খেয়ে থাকেন, ডেজার্টের এই রেসিপিটি দেখে একবার হলো বানিয়ে এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে আপনারা রেসিপিটি তৈরি করলে দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর আপনারা পারফেক্টভাবে কফি জেলি পুডিংয়ের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে প্রথমে আমি জেলিগুলোকে তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিব ৬০০ ml পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। তো এখানে আমি প্রথমে কফি জেলিগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি চুলায় জালে বসাবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে আগার আগার পাউডারের মিশ্রণটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আধা টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। এবার এখানে আমি আরও আধা টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব। খুব ভালোভাবে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি ৬০০ ml পানির জন্য মোট 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়েছি। মিশ্রণটাকে আমি আনুমানিক প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে দিলাম। জেলির এই মিশ্রণটাকে এবার আমি সেকে বাটিতে নিয়ে নিব। তো এখানে আমি জেলিগুলোকে সেট করার জন্য 2টা বাটি ব্যবহার করব। চেষ্টা করবেন জেলিগুলোকে জমানোর জন্য ছড়ানো কোনো পাত্র ব্যবহার করার জন্য। তো কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন খুব সুন্দর মতো এখানে জেলিগুলো সেট হয়ে যাবে। তো এখানে এগুলোকে আমি ঠান্ডা করে জমিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিব। প্রথমে একটা সাইড থেকে এভাবে চিকন করে কেটে নেওয়ার পর অপর সাইড থেকে এভাবে কেটে নিব। এতে করে খুব সুন্দর মতো এখানে কিউব আকারে জেলিগুলো এখানে কেটে নেওয়া হবে। তো এখানে সবগুলো জেলি আমি একইভাবে কেটে নিব। এবার এই জেলিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি মিল্ক পুডিংটাকে তৈরি করতে এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, 1/3 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে এবার আমি মিল্ক পুডিংটাকে তৈরি করে নিব। তো এখানে মিল্ক পুডিংয়ের রেসিপিটি তৈরি করতে এখানে আমি 1200 ml পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। তো এখানে আমি ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করছি। এবার এই দুধটাকে আমি জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর অবশ্যই কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, না হয় দেখা যাবে দুধটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এখানে আমি আগার আগার পাউডার আর কাস্টার্ডের যে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছি সেটিকে এখানে ঢেলে নিলাম। তো এখানে আগার আগার পাউডার মিশ্রণটাকে নেওয়ার আগে অবশ্যই কিন্তু এগুলোকে আবারও একটু মিশিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। তো এখানে দুধের মিশ্রণটাকে আমি প্রায় 12 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। তো এখানে চুলার আঁচটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিব। দুধটাকে আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে জেলিগুলোকে আমি তৈরি করে রেখেছি, যেই পাত্রের মধ্যে আমি পুডিংটাকে এখানে সেট হতে দিব, সেই বাটিটার মধ্যে এখানে জেলিগুলোকে নিয়ে নিব। এবার দুধের এই মিশ্রণটাকে আমি এখানে তার মধ্যে ঢেলে নিব। তো এখানে আমি 600 ml যে জেলিগুলোকে তৈরি করেছি সবগুলো জেলি আমি এখানে ব্যবহার করিনি। এবার এগুলোকে আমি এভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার প্রায় 8 থেকে 10 মিনিট পর আবারও এগুলোকে একটু মিশিয়ে নিব। এতে করে যে জেলিগুলো এখানে দেওয়া হয়েছে জেলিগুলো নিচের মধ্যে সেট হবে না, জেলিগুলো এভাবে উপরের দিকে উঠে আসবে। তো অবশ্যই এখানে পুরোপুরি জমার আগে আপনারা আরও একবার এগুলোকে একবার মিশিয়ে নেবেন। তো এখানে কফি জেলির এই পুডিংটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এখানে আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার এটিকে মোল্ড আউট করার জন্য একটি চামচ দিয়ে চারপাশে একটু আলগা করে নিয়েছি। এতে করে খুব সহজে বাটি থেকে এখানে পুডিংটা বেরিয়ে আসবে। তো এখানে আমি পুডিংটাকে বাটি থেকে বের করে নিয়েছি। এবার পুডিংটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে কফি জেলির পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। কফি জেলির এই পুডিংটা আপনারা এই গরমে বা রমজানের ইফতারে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখুন, দেখবেন মুখে দিলেই গলে যাবে।
যাকে এভাবে কফি জেলির এই পুডিংটা আপনারা বানিয়ে খাওয়ান না কেন, সবাই দেখবেন অনেক পছন্দ করবে। তো এখানে কফি জেলির এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কফি জেলির এই পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।